প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন বর্তমানে ইরানের সাথে যুদ্ধরত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জীবনালেখ্য। তার জন্ম, পারিবারিক পরিচয়, শিক্ষাদীক্ষা, ধর্মবিশ্বাস, যুদ্ধবিগ্রহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বেঞ্জামিন নেতানিয়াহু ১৯৪৯ সালের ২১ অক্টোবর ইসরায়েলের তেল আভিভে জন্মগ্রহণ করেন। তিনি একটি গভীর জায়নবাদী পরিবারে বড় হন, যে পরিবার ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখত। তার ডাকনাম বিবি। তিনি ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ বেনজিয়ন নেতানিয়াহুর পুত্র। পরিবারে ৩ ভাই: বড় ভাই জোনাথান, মেজ ভাই বেঞ্জামিন এবং ছোট ইদো। বেঞ্জামিন ও তার ২ ভাই জেরুজালেমে বড় হন। ১৯৬৩ সালে তাদের বাবা পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পদ পান এবং পুরো পরিবার আমেরিকায় চলে যায়। ১৯৬৩ থেকে ৬৭ সাল পর্যন্ত পরিবারটি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার চেলটেনহ্যাম টাউনশিপে বাস করে, যেখানে তার বাবা ড্রোপসি কলেজে পড়াতেন। বেঞ্জামিন চেলটেনহ্যাম হাই স্কুল থেকে স্নাতক হন এবং বিতর্ক ক্লাব, দাবা ক্লাব ও ফুটবলে সক্রিয় ছিলেন। ১৯৬৭ সালে নেতানিয়াহু ইসরায়েলে ফিরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর এলিট বিশেষ বাহিনী শায়রেট মাতকাল এ যোগ দেন এবং একাধিক সামরিক অভিযানে অংশ নেন, যার মধ্যে ছিল ১৯৭২ সালের সাবেনা বিমান ছিনতাই উদ্ধার অভিযান। ১৯৭২ সালে তিনি আইডিএফ থেকে অব্যাহতি পান এবং ১৯৭৩ সালে ইয়ম কিপুর যুদ্ধে পুনরায় অংশ নেন। যুদ্ধের পর রিজার্ভে ক্যাপ্টেন পদে উন্নীত হন। এমআইটিতে নেতানিয়াহু দ্বিগুণ গতিতে পড়াশোনা করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোর্স করেন। ইয়ম কিপুর যুদ্ধের বিরতির পরও মাত্র ২.৫ বছরে স্থাপত্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি এমআইটি থেকে স্থাপত্যে বিএসসি এবং ব্যবসা ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি এমআইটি ও হার্ভার্ডে রাষ্ট্রবিজ্ঞানও পড়েন। ১৯৭৬ থেকে ৭৮ সাল পর্যন্ত তিনি বোস্টনের বোস্টন কনসাল্টিং গ্রুপে অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেন। ১৯৭৬ সালের জুলাই মাসে তার বড় ভাই জোনাথান নেতানিয়াহু উগান্ডার এন্টেবেতে ইসরায়েলি জিম্মিদের উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে নিহত হন। এই ঘটনা বেঞ্জামিনের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। ১৯৭৯ ও ৮৪ সালে নেতানিয়াহু ২টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেন, যেখানে সন্ত্রাসবাদী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষক সরকারগুলির বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। তিনি ভাইয়ের স্মৃতিতে দি জোনাথান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ১৯৮২ সালে নেতানিয়াহু ওয়াশিংটনে ইসরায়েল দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে নিয়োগ পান। ১৯৮৪ থেকে ৮৮ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখেন। ১৯৮৮ সালে ইসরায়েলে ফিরে নেতানিয়াহু লিকুদ পার্টির তালিকায় ইসরায়েলি সংসদ নেসেটে নির্বাচিত হন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। উপসাগরীয় যুদ্ধের সময় তিনি আন্তর্জাতিক মিডিয়ায় ইসরায়েলের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করেন। ১৯৯৩ সালে নেতানিয়াহু লিকুদ পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯৬ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। নেতানিয়াহু ১৯৯৬ সালের ২৯ মে প্রথমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই নির্বাচনে তিনি মাত্র প্রায় ১% ভোটের ব্যবধানে শিমন পেরেজকে পরাজিত করেন। ১৯৯৬ সালের ১৮ জুন সরকার গঠনের সময় তিনি ইসরায়েলের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার প্রথম মেয়াদে ইসরায়েলে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তিনি ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেন এবং হেব্রন ও ওয়াই চুক্তিতে স্বাক্ষর করেন। বৈদেশিক মুদ্রা বিধিমালা উদারীকরণ,
সরকারি মালিকানাধীন কোম্পানির বেসরকারীকরণ ত্বরান্বিত করা এবং বাজেট ঘাটতি হ্রাস করা ছিল তার উল্লেখযোগ্য অর্থনৈতিক পদক্ষেপ। ১৯৯৯ সালে বেশ কিছু কেলেঙ্কারির কারণে তিনি নতুন নির্বাচন ডাকতে বাধ্য হন এবং এহুদ বারাকের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। ২০০২ সালে ৩ বছর বেসরকারি খাতে থাকার পর নেতানিয়াহু পুনরায় রাজনীতিতে ফিরে আসেন। প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এবং পরে অর্থমন্ত্রী হিসেবে কাজ করেন। তিনি ব্যাপক অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন যা ইসরায়েলকে গভীর মন্দা থেকে বের করে আনতে এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পথে স্থাপন করতে সহায়তা করে। যখন আরিয়েল শ্যারন লিকুদ ছেড়ে কাদিমা পার্টি গঠন করেন, তখন নেতানিয়াহু আবার লিকুদের চেয়ারম্যান হন। ২০০৬ সালের নির্বাচনে লিকুদের দুর্বল ফলাফল সত্ত্বেও তিনি তার নেতৃত্ব বজায় রাখেন। ২০০৯ সালে তিনি আবার প্রধানমন্ত্রী হন এবং ২০১৩ সালে পুনর্নির্বাচিত হন। ২০১৯ সালের ২০ জুলাই নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী নেতা হিসেবে রেকর্ড গড়েন। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী দাভিদ বেনগুরিয়নের ৪,৮৭৫ দিনের রেকর্ড অতিক্রম করেন। এই সময়কালে ইরানের পারমাণবিক কর্মসূচি, গাজা যুদ্ধ এবং মার্কিন ইসরায়েল সম্পর্ক ছিল তার রাজনীতির কেন্দ্রবিন্দু। ২০১৯ সালের ২১ নভেম্বর ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ৩টি পৃথক দুর্নীতি তদন্তে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উত্থাপন করেন। একটি মামলায় দুজন বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে উপহার গ্রহণের অভিযোগ এবং অন্যটিতে একটি সংবাদপত্রকে তার সম্পর্কে অনুকূল প্রতিবেদন প্রকাশ করতে চাপ দেওয়ার অভিযোগ ছিল। এই মামলাগুলো এখনও বিচারাধীন। ২০২১ সালে ৪ বছরে চতুর্থ নির্বাচনের পর নেতানিয়াহু বিরোধী দলের নেতা হয়ে যান, যখন নাফতালি বেনেটের নেতৃত্বে একটি ব্যাপক জোট সরকার গঠন করে। তবে ২০২২ সালের শেষে আরেকটি নির্বাচনের পর তিনি পুনরায় প্রধানমন্ত্রী পদে ফেরেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ইসরায়েলে অভূতপূর্ব হামলা চালায়, যেখানে প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫০ জনেরও বেশি জিম্মি হয়। এরপর নেতানিয়াহু গাজায় ব্যাপক সামরিক অভিযান পরিচালনা শুরু করেন। ২০২৪ সালের ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের তদন্তের পর বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানা পশ্চিমা সমর্থিত গণতান্ত্রিক কোনো দেশের নেতার বিরুদ্ধে আইসিসির প্রথম পরোয়ানা। আদালত রায় দেয় যে নেতানিয়াহু ও গ্যালান্ট ২০০৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি, ওষুধ, জ্বালানি এবং বিদ্যুৎ থেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করেছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। আইসিসির আপিল বিভাগ ইসরায়েলের তদন্ত বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে এবং নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা বহাল রয়েছে। নেতানিয়াহু ৩ বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী মিরিয়াম ওয়েইজম্যান, দ্বিতীয় স্ত্রী ফ্লুর কাটজ এবং বর্তমান স্ত্রী সারা বেনার্তজিকে বিয়ে করেন ১৯৯১ সালে। তার মোট ৩ সন্তান নোয়া, ইয়াইর এবং আবনার। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন। তার রাজনৈতিক জীবন যেমন বিজয় ও অর্জনে পূর্ণ, তেমনি বিতর্ক, দুর্নীতির অভিযোগ এবং আন্তর্জাতিক চাপেও ভরা। গাজা যুদ্ধ এবং আইসিসির পরোয়ানার মধ্যেও তিনি বর্তমানে ইসরায়েলের ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জীবনালেখ্য জন্ম থেকে ২০২৬ সাল পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানান। লাইক ও শেয়ার করুন। আরও নতুন নতুন ঐতিহাসিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।